নীলু বাড়িতে ফিরে সবার সামনে বলে যে আমি বাবা কাকা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি কাশের ভালোর জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তখনই দেখা যায় যে দীপের মা বলে, কি বলছিস দীপ, কি সিদ্ধান্ত নিয়েছিস? তখনই দীপ বলে ওঠে, আমি নীলু আর কাসাইয়ের বিয়ের ব্যবস্থা করব। কথাটা শুনে ঝাঁপি আর কাসাই খুব খুশি হয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রনিত খোঁজ খবর নিয়ে জানতে পারে যে এই সবকিছু ঝাঁপি করেছে। এই ডাকাত দল আসলে ডাকাত না, এরা যাত্রাপালা করে। তখনই দেখা যায় যে রনিত বারবার নীলুর দাদা কে ফোন করতে থাকে, কিন্তু কিছুতেই সে ফোন ধরছিল না, কারণ ফোনটা ছিল নীলুর বাবার কাছে। এরপরেই দেখা যায় অন্যদিকে সবাই খুব মিলমিশে কাজ করছিল, একসঙ্গে ঘুরছিল। এটা দেখে ঝাঁপি খুব খুশি হয় আর সব জায়গায় গিয়ে দেখতে দেখতে থাকে যে কি করে সবাই একসঙ্গে কত মিলমিশ হয়ে কাজগুলো করছে, কেনাকাটা করছে, ঘুরছে। এটা দেখে ঝাঁপি মনে মনে বলে, আমি তো এটার জন্যই এতদূর এসেছি ওদেরকে নিয়ে। আমার মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আমি কতদিন আশা করেছিলাম এই দিনটা দেখবো বলে। এখন খুব তাড়াতাড়ি আমি কাছে আর নীলদার হাত দুটো যদি এক করে দিতে পারি তাহলে আমার কাজ শেষ। আমি তো সবকিছু করেছি শুধুমাত্র কাসাই দিয়া নীলুদার জন্য। ওদের জন্য এতটা রিস্ক আমাকে নিতে হয়েছে। এরপরে দেখা যায় অন্যদিকে রনিত পাগল হয়ে যায় যে নীলুর দাদা কিছুতেই ফোন ধরে না। তখন বারবার করে ট্রাই করতে থাকে ফোনটা যেন রিসিভ করে, কিন্তু কিছুতেই নীলুর দাদা ফোনটা রিসিভ করছিল না। নীলুর বাবার কাছে ফোনটা থাকার কারণে কিছুতেই ফোনটা ধরতে পারছিল না। ওদিকে নীলুর বাবা নীলুর মায়ের সঙ্গে শপিং করছিল, কেনাকাটা করছিল। তখনই দেখা যায় রনিত বারবার আবারও ট্রাই করতে থাকে, কিন্তু কিছুতেই ফোনটা ধরছিল না নীলুর বাবা। নীলুর বাবাকে তখন বলে যে, নীলুর মা, এখন এখান থেকে চলো, এখানে শাড়ি নিব না, এখানকার শাড়ি আমার পছন্দ হচ্ছে না। তখনই নীলুর বাবা ফোনটাও দোকানে রেখেই ওখান থেকে চলে যায়। অন্যদিকে দীপও ফোনে ব্যস্ত থাকে, তার কাজের ব্যাপারে কলিগদের সঙ্গে কথা বলতে থাকে। সে সময়ই দেখা যায় দীপ বলে, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, চিন্তা করবেন না, কাজ শেষ করতে থাকুন, আমরা সবাই মতোই ফিরে আসবো। এরপরেই সে সময়ই দীপ ওখান দিয়ে আসতে গিয়ে দেখতে পায় ঝাঁপি আর নীলু বসে গল্প করছে। তখনই সেখানে দীপ চলে আসে আর বলে, কি করছিস ঝাঁপি তুই এখানে? তখনই ঝাঁপি চমকে গিয়ে বলে যে, আসলে আমি ওর সঙ্গে একটু কথা বলছিলাম, একটু দরকারি কথা ছিল তো তাই। তুমি কিন্তু কিছু মনে করো না। এরপরে দেখা যায় দীপ বলে, না না, আমি কি মনে করব? তখনই দেখা যায় নীলু বলে, হ্যাঁ দীপ, সেরকম কিছু না, আসলে এমনি কাজের কথাই বলছিলাম। এই বলে নীলু ওখান থেকে চলে যায়। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আসলে একটু দরকার ছিল তাই। তুমি এখানে কি করছো? তখনই দীপ বলে, আমি কথা বলতে এখানে এসেছি। হ্যাঁ, ভালোই লাগছিল তো গল্প করতেই, আমাকে দেখে ভয় পালি কেন? তখনই ঝাঁপি বলে, না না, আমি কই ভয় পেয়েছি, আমি কোনো ভয় পাইনি, আসলে দরকার ছিল তাই। তুমি আসলে বেশি বুঝছো। তখনই দেখা যায় দুল দেখিয়ে বলে, এই দুলটা আমার অনেক পছন্দ হয়েছে। তখনই দোকানদার টাকা চাইলে ঝাঁপি বলে, আমার কাছে তো এখন টাকা নেই, আমি তো পার্সটা আনতে ভুলে গেছি, আপনি দেন, আমি পার্সটা নিয়ে এসি। তখনই দীপ বলে, না না, তোকে যেতে হবে না, তোর দুলটা পছন্দ হলে তুই নিয়ে নে, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে ঝাঁপি বলে, তুমি আমাকে এই দুলটা কিনে দেবে? তাহলে দেও, আর তোমাকে পরে টাকা আমি শোধ করে দেবো। তখনই দীপ বলে, সেটা পরে দেখা যাবে, এখন নিয়ে নে। এরপরে ঝাঁপি দুলটা নিয়ে কানে পরে নেয় আর দীপ সেটা চেয়ে থাকে, দেখে। আর ঝাঁপি বলে, কি হয়েছে, কি দেখছো তুমি? তখনই দীপ বলে, কিছু না, তুই তোর কাজ কর না। এরপরে দেখা যায় দীপ সব জায়গায় গিয়ে ছবি তুলতে থাকে। আর দু পরিবার যখনই এক হয় তখনই দীপ বলে, তাহলে আজকে একটা ছবি তুলে ফেলি। দু পরিবার তো আজকে এক হয়ে গেছে। এরপরে অন্যদিকে দেখা যায় যে নীলুর দাদা ফোনটা হাতে পায় আর তখনই রনিত ফোন করে বলে যে, দাদা ভুল হয়ে যাচ্ছে, আপনাদের অনেক বড় ভুল হচ্ছে। আর তখনই দেখা যায় নীলুর দাদা বলে, কি হয়েছে রনিত, তুমি এত করে ফোন করে কি হয়েছে বলো তো? তখনই রনিত বলে, কি যেন শুনলাম ডাকাত ধরেছিল নাকি? তখনই দেখা যায় যে নীলুর দাদা বলে, হ্যাঁ, কি বলবো তোমাকে, ডাকাত ধরেছিল, মাথায় বন্দুক ঠেকিয়ে নাচ করে নিয়েছে আমাদের কাছ থেকে। তখনই দেখা যায় রনিত বলে, ডাকাত আবার নাচ করাতে পারে নাকি? কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় যে নীলুর দাদা বলে, তোমাকে এত বুঝতে হবে না, মাথায় যদি বন্দুক ঠেকানো হয় তাহলে সবকিছু ভুলে যাওয়া যায়। এখন আর এসব বিষয় নিয়ে কথা বলবে না, কিসের জন্য ফোন করেছো সেটা তুমি বলো। তখনই রনিত বলে, হ্যাঁ, যে কারণে ফোন করেছি, তোমাকে একটা খবর দেয়া ছিল। আমি এটা জানতে পেরেছিলাম যে তোমাদের ডাকাত ধরেছে। এরপরে আমি শান্তিনিকেতনে খবর নিয়েছি যে ওখানে কোনো ডাকাত বলে কেউ নেই, এখন আর ডাকাত থাকে না।
এই যুগে এসে ডাকাতের কোনো ভয় নেই, ওটা সম্পূর্ণ ঝাঁপি করেছে, ওটা ঝাঁপি সাজিয়ে করেছে দু পরিবারকে এক করার জন্য, তোমাদেরকে বোকা বানিয়েছে ওই ঝাঁপি, তোমরা এটা বুঝতে পারলে না? তখনই দেখা যায় নীলর দাদা খুব রেগে যায় আর বলে, কোথায় গেল ওই ঝাঁপি? ঝাঁপিকে আমি ছাড়বো না। ঝাঁপি এতটা ছলনা করেছে আমাদের সঙ্গে, ঝাঁপিকে আমি একটুও ছাড়বো না। এরপরে অন্যদিকে দেখা যায় যে কাঁসাইকে মালা পরিয়ে দেয় নীলু, আর তখন কাঁসাই খুব লজ্জা পায় আর বলে, কি করছো তুমি এটা? তখনই নীলু বলে, কেন কাঁসাই, ভালো লাগছে না? আমার অনেক পছন্দ হয়েছে, এজন্য আমি তোমার জন্য এটা কিনে নিয়ে এসেছি, ভালো লাগছে না? তখনই কাঁসাই বলে, অনেক সুন্দর হয়েছে, তুমি যে জিনিসটাই আমাকে দাও না সেটা খুব সুন্দর। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ, ভালোবাসা থাকলে সব জিনিসই সুন্দর লাগে কাঁসাইদি, সেটাই তো। তখনই কাঁসাই খুব লজ্জা পেয়ে যায় আর বলে, কি যে বলিস ঝাঁপি, আসলে তোর মুখে কিছু আটকায় না। তখনই দেখা যায় যে কাঁসাই আরো বলে যে, ঝাঁপি, ভাগ্য ভালো যে ওই ডাকাত দল আমাদেরকে আটকে ছিল, এজন্য দুই পরিবারে এতটা মিল হলো, না হলে যে কি হতো। তখনই নীলু বলে, হ্যাঁ, ডাকাত দল আটকে ছিল না আটকানো হয়েছিল সেটা আগে দেখো। তখনই কাঁসাই বলে, কি যে বলো। তখনই দেখা যায় ঝাঁপিকে নীলু জিজ্ঞাসা করে, নীল, ঝাঁপি, সত্যি কথা বলতো, এই ডাকাত দল আসলে কে, কারা নিয়ে এসেছে? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ নীলুদা, এটা আমি করেছি, আমি করেছি কারণ সবকিছু যাতে ঠিক হয়ে যায়। তখনই কাঁসাই ঝাঁপিকে জড়িয়ে ধরে বলে, তুই অনেক অনেক ভালো রে ঝাঁপি, তুই আমার জন্য কত কিছু করছিস। আর তখনই সেই মুহূর্তে নীলুর দাদা এসে বলে, ঝাঁপি, তুই কাজটা একদম ঠিক করলি না, তুই যেটা করলি সেটা ক্ষমার অযোগ্য, আমি ক্ষমা করব না তোকে। এরপরে সবার সামনে শৃঙ্খলা শুরু করে দেয়, এরপরে সবাই আবার বাড়িতে ফিরে আসে। এরপরে দেখা যায় যে নীলুর কথা দীপ সবাইকে বলে যে, আমি কাঁসাই আর নীলুকে একসঙ্গে বিয়ে দিতে চাই। দামোদর বলে, ঠিক বলেছিস দীপ, আমিও চাচ্ছিলাম, ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র, আমিও চাচ্ছি যে ছেলেটার সঙ্গে কাঁসাইয়ের বিয়ে হলে কাঁসাই অনেক সুখী হবে, কারণ কাঁসাই তো ছেলেটাকে ভালোবাসে। তখনই ঝাঁপি কাঁসাইকে বলে, এবার তো খুশি হয়েছো, যা হচ্ছে হতে দাও না, দেখো না তোমাকে আর নীলুকে কত তাড়াতাড়ি আমি এক করে দিতে পারলাম। তখনই দেখা যায় কাঁসাই বলে, হ্যাঁ, হ্যাঁ ঝাঁপি, আজকে তোর জন্যই এত কিছু হলো, আমি তোর এই ঋণ কখনোই ভুলবো না রে ঝাঁপি। তখন ঝাঁপি বলে, এত কথা বলতে হবে না কাঁসাইদি, এখন বিয়ের জন্য প্রস্তুত নিয়ে নাও, বিয়ে তো আর বেশি দিন নেই, তোমার দাদা সাই দিয়েছে, এখন বিয়ে হতেই হবে।